নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ 4 জানুয়ারি 2025। আজ আমার ছোট্ট পুচকি মেয়েটা দেখতে দেখতে 12 বছরের হয়ে গেল। মানে আজকে আমাদের জন্য একটা খুবই খুশির দিন। যেমন আজকে ওর 12 বছরের জন্মদিন, আমার মাতৃত্বেরও 12 বছর পূর্ণ হলো। তো এখন রাত 12টা বাজে দেখুন ঘড়িতে। তাই জন্য এই টাইমে একটা কেক কেটে আমাদের ঘরে সবাই মিলে একটা ছোট্ট সেলিব্রেশন হচ্ছে। তো এখন আমি এটা আমার বাপের বাড়িতে এসেছি এই দিন, এসে একটু এখানে কেক কাটা হচ্ছে, সবাই মিলে রয়েছি। তো ওর বাবা বললো যে কালকে কেক কাটবে, কিন্তু আজকে যেহেতু দিনটা শুরু হচ্ছে, আজকে রাত্রিরেও একটা কেক কেটে ছোট্ট একটু সেলিব্রেশন হোক, সেই জন্যেই ওর পছন্দের একটা রেনবো কেক আনা হয়েছে। আর এদিকে ওই কেকটা কেটেই আমরা একটু নিজেদের মধ্যে আনন্দ করছি। তো এই যে সবাইকে কেক খাওয়ানো চলছে, সেই নিয়েই খুব হাসাহাসি হচ্ছে। ওর তো খুব খুশি, তার কারণটা আমি আপনাদের পরে বলছি যে ও কেন এতটা খুশি হয়ে রয়েছে। এই সব করতে করতে এবার দেখছি এবার রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে। পরের দিন অনেক রান্নাবান্না রয়েছে। তো ঘরে এসে শুতে যাব, তখন বলছে, মা তুমি তো আমাকে একটু আদর করলে না, তুমি তো আদর করে আমাকে কিছু বললে না, আমার যে 12 বছর হলো। তখন আমি বললাম, তোকে আর কি বলবো, তোকে নিয়েই তো আমার, সত্যি কথা আমাদের মায়েদের তো ওদের নিয়েই মানে পুরো সারাটা দিন সব সময় কেটে যাচ্ছে। তো এখন মা বাবার একটু আদর খাওয়া চলছে ওর, যে মা বাবাকে একটু আদর খেতে ও ভালোই বাসে। তো এখন সেই সব পর্ব মিটতে মিটতে শুতে সেদিন প্রায় 1টা বেজে গেল। তো চলুন আবার পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ওই 10টা 10-15 মতো বাজে। তো দেখুন এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটার 5 বছরের জন্মদিনের একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল তখন। দেখতে দেখতেও আস্তে আস্তে 12 বছরের হয়ে গেল, মনে হয় এই তো সেদিনের কথা। তো যাই হোক, সকালে বললাম আজকে ব্রেকফাস্টে কি লুচি খাবি, বললো না চাউমিন। তাই জন্য ওর পছন্দের চাউমিনই ওকে বানিয়ে দিলাম। তারপর ব্রেকফাস্ট করে ও স্নান টান করে রেডি হতেই দেখে বাড়িতে একটা পার্সেল এসছে। ওর বাবার 2জন অফিস কলিগ 2টো গিফট ওর জন্য পাঠিয়েছে। একজন পাঠিয়েছে একটা রূপোর ব্রেসলেট আর একটা পেন, আর একজন এই প্যাকিং করা গিফট প্যাকটা পাঠিয়েছে। তো সেটাই ও খুব ইন্টারেস্ট নিয়ে খুলছে, যে দেখি এটার মধ্যে কি আছে। আমরাও ভাবছি একটু দেখা যাক কি আছে। কাউকে কিন্তু ওনাদের নিমন্ত্রণ করা হয়নি, ওনারা এমনি ভালোবেসে পাঠিয়েছেন ওকে এই গিফটগুলো। তো এইটা খুলেও তো খুবই খুশি, কারণ একে তো হচ্ছে স্কুল ব্যাগ, ও স্কুল ব্যাগ পেলে খুব খুশি হয় যে নতুন নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব। আর এটা খুবই ভালো, অনেক আমেরিকান টুরিস্টারের একটা স্কুল ব্যাগ, যার মধ্যে অনেকগুলো হিডেন চেন আছে, আর স্পেসটাও খুব বড়। তো সেই দাদাকেও থ্যাংক ইউ যে এই ব্যাগটা আমার মেয়েকে পাঠিয়েছে ওর জন্মদিনটা মনে করে। তো চলুন, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার 1:30 মতো বাজে, ওকে খেতে বসিয়ে দিই। আমার মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই এবছরে খুব একটা বেশি কিছু আয়োজন করতে পারিনি। তো ওই 5 রকম ভাজা, সবজি দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, পমফ্রেট মাছ, এই কটা জিনিসই এবছর রান্না করা সম্ভব হয়েছিল। কারণ আমার মা খুবই অসুস্থ ছিলেন, তো এখন একটু ভালো আছেন। তাই জন্যেই মা আজকে আমাদের ফ্ল্যাটে যেতে পারিনি, আমরাই এখানে এসে এই দিনটা একটু সেলিব্রেট করছি। তার সাথে আমাদের যেহেতু পায়েস করতে নেই মেয়েদের জন্মদিনে, তাই একটু দই এনে দেওয়া হয়েছিল, আর ছিল 5 রকমের মিষ্টি। এবার চলছে আশীর্বাদের পর্ব। এই যে আমার বাবা মা প্রথমে ওকে আশীর্বাদ করছে। ওর দাদু ঠাকুমাকেও আসতে বলা হয়েছিল, তো ওনারা বললেন আমরা বিকেলে আসবো। তো তাই জন্য আমার মা বাবা আগে ওকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে ও তো বেশি খুশি হচ্ছে যে সবাই ওকে আশীর্বাদ করে টাকা দিচ্ছে, এই টাকাগুলোর পিগি ব্যাংকে যাবে, সেই জন্য এক একজন করে টাকা দিচ্ছে, আর ও ভীষণ খুশি। তাই জন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ওকে জেনারেলি তো সবাই গিফট দেয়, কিন্তু টাকা দিলে ভাবছে যে এই টাকাটা আমি রেখে দেবো। ও কিন্তু সত্যি টাকাগুলো খরচা করে না, যে যা দেয় সেই টাকাগুলো খুব সুন্দরভাবে জমিয়ে রেখে দেয়। এরপরে ওর দাদু দিদার পরে এবার ওর বাবার পালা। তো ওর বাবা ওকে আশীর্বাদ করছে এখন, আর আমি এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রাখছি আমার ভিডিওয়। এটা ব্লগের মাধ্যমে শেয়ারও করে রাখছি, যাতে অনেক বছর মানে সারা জীবন আমি এই ভিডিওগুলো দেখতে পাই। যখন আমার মেয়ে অনেক বড় হয়ে যাবে, তখনও যেন আমি এই ভিডিওগুলো দেখতে পাই আর এই দিনগুলোকে ফিরে পেতে পারি। কারণ এই দিনগুলোর স্মৃতি এতই মধুর
যে এইগুলো যেন মনে হয় সবসময় মনে কোঠায় আটকে রেখে দিই। তো চলুন এবার ও খাওয়া দাওয়া শুরু করুক। ওর বাবার সাথে একটা মিষ্টি ফটো তুলে নিলাম। এরপর বিকালে ওর একটা বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করা হয়েছিল, তার একটা ছোট্ট ভ্লগ নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওয়ে। তো কী সেলিব্রেশন হলো, কী খাওয়া দাওয়া হলো, সেগুলো সব পরের ভ্লগে দেখতে পাবেন। আজকের এইটুকুই, টাটা।